হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা খেলতে যাচ্ছিলাম বসিরহাটে। এটি ছিল পিং পং ৬ মারা টুর্নামেন্ট। এখানে আমাদের সব টিমমেটসরা বসেছিল। দুজন টিমমেটস এখনও আসেনি, তাই আমরা এখানে ওয়েট করছিলাম। তারা দুজন এসে যাওয়ার পরে আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাই। হাওড়া স্টেশন থেকে বেরিয়ে আমরা সোজা যাই বাস স্ট্যান্ডের দিকে। বাস স্ট্যান্ডে গিয়ে আমরা বারাসাতের বাস ধরি। বারাসাতের বাস ধরে আমরা সোজা বারাসাত স্টেশনে পৌঁছে যাই। এখান থেকে আমরা হাসানাবাদের লোকাল ধরে সোজা বসিরহাটের উদ্দেশ্যে রওনা দিই। ট্রেনে সিট খালি থাকা সত্ত্বেও আমাদের সব প্লেয়াররা নিচে বসেছিল। বসিরহাট পৌঁছে আমরা ট্রেন লাইন ধরে হেঁটে হেঁটে অটো স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিই। এরপরে অটোয় করে আমরা মাঠের উদ্দেশ্যে রওনা দিই। মাঠ ছিল স্টেশন থেকে প্রায় 3 কিলোমিটার দূরে। আমরা যখন মাঠে পৌঁছেছি তখন চলছিল 3 নম্বর খেলা, আর আমাদের খেলা ছিল 4 নম্বরে। আমাদের ব্যাটিংয়ে নেমেছিল রতনদা এবং সুজিতদা। তারা দুজনে খুবই সুন্দরভাবে ব্যাট করছিল এবং তাদের এই অসাধারণ ব্যাটিংয়ের ফলে আমরা ফার্স্ট ম্যাচটা জয়লাভ করি। ফার্স্ট ম্যাচ জয়লাভ করে ওঠার পরে এখানে বাজি ফাটাচ্ছিল আমাদের স্পন্সর খুশি হয়ে। এরপরে ভোর 4:30 নাগাদ আমাদের সেমিফাইনাল খেলা পড়ে। সেমিফাইনাল খেলায় আমি ব্যাটিংয়ের ভিডিওটা করতে পারিনি কিছু কারণবশত। তো ফিল্ডিংয়ে নেমে যাই আমরা ফিল্ডিং করতে। এখানে ভালো খেলে আমরা সেমিফাইনাল খেলাটি জয়লাভ করি। সেমিফাইনালে জয়লাভ করে আমরা ফাইনালে উঠে যাই। এর ফলে আমাদের সব প্লেয়াররাই খুবই খুশি ছিল। ফাইনালে যেই দুটি টিম উঠেছিল সেই দুটি টিমের সমস্ত প্লেয়ারকেই মাঠে ডাকা হয়, আর এই দুটো টিমই ছিল আমাদের মেদিনীপুর ডিস্ট্রিক্টে। ফাইনাল খেলার আগে গোলাপি রং মশাল জেলে ফাইনাল খেলার শুভ সূচনা করা হয়। ব্যাড লাকের কারণে আমরা ফাইনাল খেলাটি হেরে যাই এবং রানার্স আপ হয়ে পরে আমরা আবার বসিরহাট থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। ট্রেনে করে আমরা বিবাদীবাস স্টেশনে নামি। স্টেশন থেকে আমরা লঞ্চের টিকিট কেটে লঞ্চ ধরার উদ্দেশ্যে রওনা দিই। আমার টিমমেটসরা খুবই তাড়াতাড়ি হাঁটছিল যে কে তারা আগে লঞ্চে উঠতে পারবে। এরপরে আমিও আমার টিমমেটসরা কিছু ফটো তুলে নিই লঞ্চে উঠে। এরপর লঞ্চ ছেড়ে দেয়। লঞ্চ সোজা যায় হাওড়া ফেরিঘাটের দিকে। ফেরিঘাটের কাছে পৌঁছতে মানুষরা দাঁড়িয়েছিল এই লঞ্চটি থামার পর এতে উঠবে বলে। লঞ্চ থেমে যাওয়ার পরে আমরা লঞ্চ থেকে নেমে পড়ি এবং কিছুক্ষণের মধ্যেই লঞ্চটি পুরো ভর্তি হয়ে যায়। এরপরে আমরা হাওড়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিই। এখান থেকে হাওড়া ব্রিজটাকে খুবই সুন্দর দেখাচ্ছিল। ফেরিঘাটের এক্সিট পয়েন্ট থেকে আমরা বাইরের দিকে বেরিয়ে যাচ্ছিলাম। বাইরে গিয়ে পুরো হাওড়া স্টেশনের সামনেই আমরা উঠেছিলাম এবং এখান থেকে আমরা প্ল্যাটফর্মে ট্রেন ধরে বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দিই।